খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে বরণ করবে এই দুনিয়ার জীবনের 50,000 বছর। জোরে বলেন কত হাজার? যেই বাড়িতে আপনি আছেন এই বাড়ির জানলা আছে, দরজা আছে, সবই আছে, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি আছে? কিন্তু যেই কবরে আমরা সবাই যাব সেই কবরের কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই। অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় ঘুমাবার পারতেছি না। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কবর যদি জান্নাতি হয়ে যায় তাহলে 50,000 বছর কি আর 1 লক্ষ বছর কি? কোনো চিন্তা আছে? ধরে কোনো চিন্তা আছে? মাশাআল্লাহ। তাহলে এইখানে আল্লাহ নবী একটা মারাত্মক কথা বলেছেন। সেই কথা হলো, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, এই সম্পর্কের কারণে আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। তাহলে আমাদের সকলের ঈমান আছে না নাই? সবাই বললো না। যাই বলবি না তাই বেঈমান হবি রে। কি আল্লাহ আপনাকে জবান দেয়নি? আমাদের সকলের ঈমান আছে না নাই? তাহলে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সেই আমলটা করতেই হবে, না করলে ঈমান থাকবে না। আপনারা বলেন তো সেই আমলের নাম কি? সবাই বললেন না। আল্লাহ রাসূল 4টা হাদিস। 1 নম্বর কথা হচ্ছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখানে যারা তবারক পাক করতেছে, যারা মাহফিল করতেছে, হুজুর এত কষ্ট করে মাহফিল করলাম, খোঁজলা দেখেন তাদের মধ্যেও 2-1 নামাজ পড়ে নাই। ঠিক আসতে কনকার ভাইরে, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি মাহফিলে টেনশন করতেছে, কিন্তু এরই মধ্যে যদি ওর মৃত্যু হয়ে যায় আর বেনামাজ অবস্থায় যদি মারা যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বললেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়েছে। কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আল্লাহর নবী সর্বসাকুল্যে বিয়ে করেছেন কয়টা? সবাই কর না কেন? আচ্ছা, নবীর বউ নিয়ে কি আপনাদের মধ্যে সন্দেহ আছে নাকি? আল্লাহর নবী সর্বসাকুল্যে বিয়ে করেছেন 11টা। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে নবী 10টা বিয়ে করছে। ধরে বলেন কয়টা? নিজের ইচ্ছায় নবী শুধুমাত্র 1জনকে বিয়ে করেছে, বাকি 10 জনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। নবী বিবাহ করতে বাধ্য হয়ে গেছে। নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1জনকে বিয়ে করছে। ধরে কয়জন? আল্লাহ নবী নিজের ইচ্ছায় যে মেয়েটাকে বিয়ে করলো তার নাম অবশ্যই আপনারা জানেন। বলেন তো নাম কি? কে কি বলতেছে তার ঠিক নেই, মানে না জানা হলে যা হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ নবী নিজের ইচ্ছায় যেই মেয়েকে বিয়ে করেছে তার নাম হলো উম্মে সালমা। আজকে সবাই মুখস্থ রাখবেন, নবী নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছেন। প্রথম আল্লাহ নবী ঘটক পাঠাইছিল, উম্মে সালমার বাড়িতে আল্লাহ নবী ঘটক পাঠাইলেন। ঘটক উম্মে সালমার দরজার কাছে গেলেন, উম্মে সালমার কাছে পরিচয় দিলেন আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছে। এরপরে উম্মে সালমা ঘরের দরজা পর্যন্ত খোলে নেয়। ঘটক বলতেছে, রে উম্মে সালমা, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে, নবীর সঙ্গে আমি বিয়ে বসতে চাই না। ঘটক অত্যন্ত রাগান্বিত হয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর প্রস্তাব একটা সাধারণ মেয়ে প্রত্যাখ্যান করে দিল। এত বড় বেয়াদব মেয়েকে বিয়ে না করলে কি আপনার চলবে না? আল্লাহ রাসূল বলে, ঘটক তোমার দ্বারা হবে না, আমাকে নিজেই যাওয়া লাগবে। নবী আমার নিজে উম্মে সালমার ঘরের দরজায় গেলেন। ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ঘরের ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, বিয়া করাত রাজি না? আমি বিয়ে বসতে রাজি নয়। আল্লাহ নবী বলেন, উম্মে সালমা তুমি আমার সঙ্গে কেন বিয়ে বসবে না? উম্মে সালমা বলে, হুজুর আপনার কি শরম নাই? আমি ঘটককে ফিরাই দিলাম, এরপর আবার নিজে আপনি আইছেন, আমি আপনার সঙ্গে বিয়ে বসবো না। রাসূল বললেন, কেন বসবা না? উম্মে সালমা বলতেছে, আপনার সঙ্গে যদি আমি বিয়ে বসি তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। জোরে বলেন, কয়টা? 3টা শর্ত পুরা করতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মে সালমা প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটা শর্ত পূরণ করে আল্লাহ নবী বিয়ে করবে? উম্মে সালমার 3টা শর্ত পুরা করে নবী যখন বিয়ে করতে চায়, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে, এইটা পুরুষ মানুষের জন্য শোনা জরুরি না হলেও আমার মা বোনেরা যারা বসে আছে এদের জন্য শোনা দরকার আছে না নাই? কারণ একজন মা ভালো, একটা সন্তান ভালো। সুবহানাল্লাহ কন্যা দেয়। যেই সন্তানগুলো কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরতেছে, আপনি খুঁজলে দেখেন এদের মা খুব একটা ভালো ছিল না। খুঁজলেই দেখেন ভাইরে, একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় ঘোড়া খোঁজে। কি খোঁজেন? যে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। একটা পুরুষ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘর খোঁজে। কি খুঁজতেছেন? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা যদি ঘোড়া খোঁজে মুরগি হাঁস দেখার জন্য, পুরুষরা যদি গোয়াল ঘর খোঁজে গরু ছাগল দেখার জন্য, তাহলে এখন রাত কয়টা বাজে? এত রাত হয়ে গেল। ওই বাপ মায়েরা কেন খুঁজতেছে না যে আমাদের আইডিয়াগুলা কোথায় গেল? তোমার কাছে মুরগি হাঁসের দাম আছে, কিন্তু তোমার সন্তানের দাম নেই। এত রাত্রে যেই সন্তানগুলো মেলার মধ্যে রাস্তাঘাটে ঘুরতেছে, এরা খারাপ হওয়ার পিছনে এরা দায়ী না, এরা নষ্ট হওয়ার পিছনে এদের বাপ মাকে আল্লাহ দায়ী করবে। কথা কর না কেন? এটাকে আমার কথা, আল্লাহর কোরআন থেকে আমি বলবো। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচতে হবে। এই হুকুম কার? তুমি বাবা কোরআনের মাহফিলে এসে বসে ওয়াজ শুনতেছো, আর তোমার ছেলে মাহফিলে আসলো না। তুমি নামাজ পড়তে যাও মসজিদে, তোমার ছেলে মসজিদে যায় না। তুমি মনে করতেছো আমি বাবা নামাজ পড়ে জান্নাতে যাব, এত সোজা না। বেটাকে লিয়া নামাজ পড়া লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। পেটে যখন বাচ্চা ছিল, মা পেটে বাচ্চা নিয়ে গোটা যাত্রাপুর ঘুরিছে, পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। হাসতেছেন? ওই ধৈর্য নিয়ে কোরআনের মাহফিলে বসতেই পারবে না। যদিও বসে 2-4 মিনিট পরে লাফ দিয়ে উঠবে। এই যে কতগুলো ড্যাগে আছে, ওরা বসার চান্সই পাচ্ছে না। হাসতেছেন কেন? ও যখন মায়ের পেটে ছিল না, পুরো বাড়িতে বেড়াবার গেছে, এক মেয়ে বলতে, ভাবি আসছেন বসেন। না ভাই, আমার কাজ আছে।
মানে ও পেট উঠলে ওর মা বসেনি, ওই খাড়া হওয়া অবস্থা বাড়ির থেকে আরেক বাড়িতে গেছে, এই বসবি থেকে হুঁশিয়ার গুলো বলতেছে না, যারা দাঁড়িয়ে আছে তারই কথা বলতেছি। ভরে যাবে, জাগা হবি না, আপনার একটু চাপিয়া বসেন। আমি যে ডোজ দেওয়া শুরু করছি, আসবি না মানে? হ্যাঁ, একটু চাপে আসেন ভাইজান, একটু চাপে আসেন। আর আমার রাগ করে, হুজুর ভালোই তো মারতেছেন, জাগাই তো নেই। এই জন্য আপনার একটু সামনে আসেন তো ভাই। তাহলে যতই চাপাই ততই দরজার লোক বাড়ে রে, ব্যাপার কি রে? আপনাদের ফাঁকা ফাঁকা নেই, শীতের রাত তো, এখন কি গরম পড়ছে তাই? হ্যাঁ, শীত শীত। লাইলাতুল বরাত বাজান, কি রাত রে! আহ আহ, কি রাত আজকের রাত! এই রাতের উপরে কিন্তু বরকত ফজিলতের ওয়াজ করবো তো, কিন্তু চাপা আসেন, চাপা আসেন। শর্ট থাকা লাগবে তো, এবারে শর্ট আছে। এই দেখোটা পারি, এটা একটা শর্ট দিছে, দাও তো বাবা, মুখের সামনে দাও। সামনে পিছনে দুই দিকের দিক। আপনারা উঁচে বসলেন কেন? না ঠিক আছে, থাকেন, অসুবিধা নেই। আপনারা যদি বলেন হুজুর আপনিও তো উঁচাত বলছেন, আপনি হলো, আমি হলাম উঁচাত বসা বক্তা, এরা উঁচাত বসা শ্রোতা, লেভেল ঠিক আছে। হ্যাঁ, একটু মহব্বত না, জিকির করে আবার আলোচনা শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারণ করব, আবার কেউ যদি বলে আমি যদি শুনবো, সঙ্গে সঙ্গে নবীর প্রতি দরুদ পড়া লাগবেই। এই জন্যে যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো বা শুনবো, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। এই নাউজুবিল্লাহ বলার পেছনে কারণ হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। এ কথাটা আসতে বললেন কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি চান, তাহলে আজকের রাতে আল্লাহ আপনাকে উপর রহমত বর্ষণ করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা চায়, এরা কি মুমিন না মুশরিক? কথা কয় না। আপনাদের রানীনগর কি এরকম গ্রুপ আছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দয়াল বাবার গ্রুপ আছে? আছে, আছে। আল্লাহর ধন নবীরে দিয়া এদের সামনে পাঠিয়ে দিল। ভাই কে পিছনের লোকেরা এসে সামনে বসো, কি করবে এখন? হ্যাঁ, পিছনের গুলো সব সামনে আসো। সামনে বসার একটা মজাই আলাদা। সামনে কাতারের ফজিলত কম না বেশি? কিন্তু সবাই আসবে চায় না কেন? হ্যাঁ, এই সবাই কেন আসবার চায় না সামনে কাতারে? যদি সামনে কাতারে যায় আর সালাম ফিরানোর পরে মুসুলের সুন্নত নফল শুরু করে দেয়, আমার বার হওয়া খুবই কঠিন হবে ভাই। এই যে নামাজ যারা ফাঁকি দিবে, অবশ্য নামাজ পড়বে, তারা আসবে সবার শেষে, যাবে সবার আগে। ধরে কর কথা ঠিক কি না? হ্যাঁ, কি বুঝলেন? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফের না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। আজকে একজন বড় নেতা সিলেটের শাহজালাল দরবারে গেছে, আপনারা দেখছেন পেপার পত্রিকায়।
এখনকার নেতারা যারা ভোটর দাঁড়াচ্ছে এরা মসজিদে যাওয়ার টাইম পাচ্ছে না, এরা বাবার দরবারে বেশি যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছে? বাবা বাবা এবার ভোটর দাঁড়াচ্ছি বাবা। আপনার বলেন তো হাত তোলা লাগবে কার কাছে? আরে 11 সালে আমি প্রথম হজ করবার যাই আল্লাহ নবী রওজার পাশে, বুঝলেন, আমি 2 হাত তুলে কেবল দোয়া পড়বার শুরু করছি, ইতিমধ্যে 2 পুলিশ দৌড়ে আসে আমার 2 হাতের উপর লাঠি দিয়ে একটা ঠাসি দিয়ে বলতেছে মান্নু মান্নু কুল্লু হারাম মান্নু। মানে আমাকে বলতেছে যে আল্লাহ ছাড়া নবীর রওজার পাশেও হাত তোলা হারাম। একমাত্র হাত তুলতে পারবো কার কাছে? তাহলে বাবার দরবারে যায় হাত তুলতেছে, এর কি ঈমান ঠিক আছে? এই জন্যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আজকে মাফ করবে না। একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। আজকে সারা রাত ইবাদত করবি কিন্তু জমির আল ঠেলবি, এরকম কিছু লোক আছেন না? সারা রাত ইবাদত করবি, পরের গীবত করবি, দেখপারই পারে না। দুনিয়াতে ওর চাইতে ভালো মানুষ কেউ নেই, সব লোক খারাপ। আল্লাহকে সারা রাত উপর হয়ে থাকলো তোর একটা দোয়াও কবুল হবি না। এই 2টা জিনিস অন্তর থেকে বের করে দাও। একটা হলো মুশরিক, একটা হলো মুশাহিদ, একটা হলো শিরক আর একটা হলো হিংসা বিদ্বেষ। এই 2টা জিনিস যদি অন্তর থেকে বের করে দিবার পারেন, আজকে রাতের সমস্ত রহমত বরকত আল্লাহ আপনার জন্য কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। খাদিজা বললেন, এ রাসূল আল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আপনারা বলেন তো, আল্লাহর নাই এই কথা বলা যাবে? আল্লাহর সব আছে। তাহলে সূরা ইখলাস আপনারা পড়েননি? সূরা ইখলাস যে সূরা পড়লে একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। 3 বার যদি আপনি পড়েন আল্লাহ খুশি হয়ে আপনাকে 30 পারা কোরআনের সওয়াব দেবে। সেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর কি নাই কি আছে সব আল্লাহ বলে দিয়েছেন। আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে সবাই পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলুন তো, এই সূরার মধ্যে আল্লাহর কি নাই? আল্লাহর বউ। এবার আমি যেই বলবো আল্লাহর বউ, আপনারা নাই করতে পারবেন না। আল্লাহর বাপ মাও সন্তান, তাহলে অনেক কিছুই তো আল্লাহর নাই। একবার মুসা বলতেছিল, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। তার মানে বোঝা গেল অনেক কিছু আল্লাহর নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে, চুম করে বলতেছে, ওগো বিবি, আমার আল্লাহর কি নাই যেইটা আমার আছে? খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনি বলেন তো আমার পেটে কি আল্লাহ সন্তান দিবে? রাসূল বললেন, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে কেন দিবে না? একজনকে আল্লাহ দিছিল যার নাম হলো মরিয়ম। জোরে বলেন নাম কি? মরিয়মের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল বাবা ছাড়া। এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আল্লাহর একজন মস্ত বড় নবী জাকারিয়া, যিনি মরিয়মের আপন খালু ছিল, তাকে তারা সন্দেহ করে মারপিট শুরু করে দিল। জাকারিয়া নবী এক সময় বিরক্ত হয়ে বলল, আল্লাহ কাম করলা তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলেন, জাকারিয়া শোনো, কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে আর বাচ্চা হবে না। আমি আদম আলাইহিস সালামকে বাপ মা ছাড়া দুনিয়াতে প্রেরণ করলাম,
আর ঈসাকে বাবা সারা দুনিয়াতে প্রেরণ করে বুঝাই দিলাম আমি আল্লাহ সব পারি। কিন্তু এখন কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া কোনো স্বামীর পেটে আর বাচ্চা আসবে? আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি কি চান একটু স্পষ্ট করে বলেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বসাকুল্য আপনার কাছে আমার তিনটা চাহিদা। এক নম্বর চাহিদা হলো গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। এই কোরআনের দিকে একটু তাকায় দেখেন ভাই, কোরআন শুধু আমরা ওয়াজ শুনবো না, আল্লাহর কোরআন বাস্তবে বাংলাদেশে আমরা দেখতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের একটা স্লোগান হবে, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। না খালি শুনেই যাবেন। আবু জেহেল কি কম শুনেছে নাকি? আপনাকে চাইতে কষ্ট করে শুনছে, আপনার তো বসে শুনতেছেন, ওই ডাঁড়িয়া ডাঁড়িয়া শুনিতে জানেন। সারা রাত কোরআন তেলাওয়াত শোনেন, সকালবেলা আবু জেহেল মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন ধরাতে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, কারণ আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমাদের বাংলাদেশে ভুয়া নেতৃত্ব আছে না নাই? এই জোরে গান আছে না নাই? আরে ভাই, এই সামনে জায়গা ফাঁকা ছিলেন কি আপনারা? এই যে মুরব্বী উঠে এসে বসে, একটু দুটো পেয়ালা হুজুর তোমাকে চোখে পড়ে না? হ্যাঁ, দেখছেন একটা মুরব্বী মানুষ। আল্লাহ আজকে তোমার কোরআনের মাহফিলে এসে যেই কাপড়ে ময়লা লাগবে ওই কাপড়ওয়ালার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে কেন আমিন, জোরে কেন আমিন। কারণ এটা বেহেশতের বাগান। আজকের রাত হলো নাজাতের রাত, মুক্তির রাত। সুবহানাল্লাহ না কেন? কি রাত পাচ্ছেন? এতক্ষণ বাড়ির থাকলে তো লাখ টাকা ঘুম পাড়তেছিলেন, কিন্তু আল্লাহ এই জান্নাতের বাগান আপনাদের কবুল করেছে। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান মানুষ বলেই এটা ভাগ্যের রাত। আল্লাহ আপনাদের ভাগ্যের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মায়েরা টেনশন করতেছে, মা কোনো চিন্তা নাই, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে আল্লাহ নবী 3টা শর্ত পুরা করে হলো বিয়ে করবেই। তাহলে বোঝা গেল উম্মে সালমার মধ্যে কিছু আছে। জোরে কার আছে না নাই? নবী নিজেই বিয়া পাগলা আছে, ঘটক পাঠাছে, ঘটক ফেরত দিছে, আবার নবী নিজেই গেছে। নিজে যাওয়ার পরে উম্মে সালমা বলতেছে আপনার সাথে বিয়ে বসবো না। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিবাহ করবই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত পুরা করে বিয়ে করা লাগবে। রাসূল বললেন দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করিব। তার মানে বোঝা গেল কিছু আছে। জোরে কোন আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা যাত্রাপুরের মেয়েরা কি করেন জানি না, তবে রানীনগরে অনেক মাহফিলে গিয়ে আমি শুনতে পাইলাম মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। আপনাকে রানীনগরে এক মাহফিল আমি শুনছি যে হুজুরে এই রানীনগরের মেয়েরা মাথার চুল বেচে। হুজুর 1 কেজি চুলের দাম নাকি 10,000 টাকা। কথা সত্যি? আপনাকে এই গ্রামের মেয়েরা বেচা খায়? আমার ভাই বলতে না না নিজের গ্রামে দুর্নাম করবে। আপনি থাকেন না তো বুঝবেন কি? শোনেন না, মেয়েদের মাথার চুল লাড়ে আসারা শুধু একজন ব্যক্তি দেখতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়ে আসারা কেউ দেখতে পারবে না। বাপও মেয়ে যদি বড় হয়, মেয়ে যদি বড় হয় বাপও মেয়ের চুল লাড়াছাড়া দেখতে পারবে না। আর কতগুলো বাপ
বেটাক বিয়ে করবার যায়, বেটার বিয়ে হবি কি হবি না তার আগেই চুল লড়ে। দেখি তো মা তোমার চুল, দেখি তো মা এটা তোর কোন পক্ষের মারে, দেখি তো মা তোমার হাত, দেখি তো মা এরকম হাত নিয়ে টিপে সারা টিপে বুড়ে লুচ্চা হয়ে গেছে। 19টা মেয়ে দেখছে, বিয়ে করাচ্ছে না। কে রে, এতগুলো মেয়ে দেখা লাগবে কেন? আমার মায়েরা শোনেন, ভাই বোন যদি যুবতী হয়, ভাইও বোনের মাথার চুল লাড়তে পারবে না। শুধু একজনই মাথার চুল লেড়ে চেড়ে দেখতে পারে, সে হলো তার স্বামী। ধরে কোন সে কে? মেয়েরা দুনিয়াতে বিদায় নিয়ে গেলে পুরুষের চাইতে 2টা কাপড় বেশি দেওয়া লাগে। পুরুষের মতোই মেয়েদেরকে 3 কাপড় পরান লাগে, আর 2টা কাপড় 2 জায়গায় বান্ধা লাগে। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আপনি বলেন তো, মরার পরে যে মেয়ের মাথা বান্ধা ফরজ হয়ে যায়, জীবিত অবস্থায় সেই মেয়ের মাথার চুল বেচা কি? আমার মায়েরা খালি শুনতেছে আর চিন্তা করতেছে, এটা মনে হয় কি হুজুরের কানত দিছে। আমার মায়েরা শোনেন, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে, যেই গুণ থাকার কারণে নবী শর্ত পুরা করে হলেও তাকে বিবাহ করবে। একটু ধৈর্য নিয়ে বসেন মা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 1 নম্বর চাহিদা হলো, ওই গাড়ে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের 5টা আয়াত নিয়ে আপনার কাছে আসলো। আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারতেছিলেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরলো। এরপরে 5টা আয়াত নাজিল হলো, আপনি ওই যে গাড়ে হীরা থেকে চলে আসলেন। আর কোনোদিন আপনি গাড়ে হীরায় কোনোদিন গেলেন না। ওগো নবী, আমি খেয়াল করে দেখেছি, আপনি যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে কোলাকুলি করলো, আপনার উপর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করলো, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মাঝে খাদিজা তাকায় দেখি, আপনি জুব্বাটা বের করেন, জুব্বাই সুমা খান, আবার জুব্বা যত্ন করে রাইখা দেন। আমার বড় লোক, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, আল্লাহ নবী বলেছেন পুরুষের 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সেই মানুষটা অন্ধকার কবরকে কেমন স্মরণ করে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি খাদিজা মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের 2 হাত দিয়ে কবরের মধ্যে নামাই দেবেন। আমার এই দেহটা আপনি নিজেই 2 হাতে ধরে আস্তে করে কবরের ঘরে নামাই দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে যুবকেরা সবাই আমার সঙ্গে একটু চর্চা করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুনকির নাকির আমাকে 2-3টা প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিবার পারবো কি পারবো না এই সাহস আমার হচ্ছে না। ওগো আল্লাহর নবী, আমাকে ওয়াদা দিয়ে দেন, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আপনাকে আমার পক্ষ থেকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ দুনিয়াতে যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয়, খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, তখন খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব এসে আল্লাহ নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা শিশুকালে মইরা গেছে মা,
গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন গে জনা। খাদিজা শুধু নবীর বউ ছিলেন না, আল্লাহ নবীকে লালন পালন করেছেন। সেই খাদিজা যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু নবী একটা মারাত্মক কথা বলেছেন। নবী বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। ঠিক কথাটা বলেন না কেন? আবাদ পুকুরে 2 বন্ধু ঝগড়া লাগে, বলতে আমার চিনিস, আমার চিনিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসা তো সাইজ কর্ম রে, এখন বার হসি খালি ঘুরে আসি। আপনারা বলেন তো, আবাদ পুকুর থেকে পালসার মোটর সাইকেলে ওই বগুড়া যাচ্ছে, বগুড়া থেকে ঘুরে আসা সাইজ করবি, আর ঘুরে আসার টাইম আছে? কি হিম্মত! আমার চিনিস, আমার চিনিস, তাহলে সামনে আমার দল ক্ষমতাত গেলে তো যে বলবে আমার দল ক্ষমতায় যাবে, আজকে রাত্রে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না। কারণ কোনো দল ক্ষমতায় যাবে না, সব সময় ক্ষমতায় আমার আল্লাহই থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকান যাবি কথা কন্যার ভাই। মুশরিক মানে কি? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার 5 মিনিট শাস্ত্রলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। 5 মিনিট শাস্ত্রলে গল্প করতেছে। 3-4 বার এটা শোনার পর আমি বললাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো একজন দৌড়ে এসে আমার হাত ধরে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, তোরা শিরক করলি রে। বলে, শিরক কিভাবে হলো? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, না। বিএনপি ক্ষমতা আসবি না, না। আমার 3-4 জন রাগ করে, তারা কোন দল আসবি? আমি বললাম, কোনো দলই আসবি না। হুজুর কোনো দলই আসবি না। আর পাগলা, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রে। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু পুরাপুরি দেয় না। যার প্রমাণ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক? কিভাবে আল্লাহ ধাবড়ালো দেখছেন? এই জন্যে যদি আজকে এই লাইলাতুল বরাতে আমরা দোয়া কবুল করতে চাই, তাহলে কোন দল ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি কে? আরো জোরে, জোরসে বলুন। তাহলে হুমকি দিবেন, তাহলে আমার দল ক্ষমতা যাক, তোর দোকান তুলে দেব। এই হুমকি দেওয়া মাত্রই ওই মুশরিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আইছে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এতটুকু বিশ্বাস আমরা করতে পারতেছি না, তাহলে অহংকারী কথা কোনোদিন জবান দিয়ে বের হওয়ার পারে? আল্লাহ নবী বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিল, আল্লাহ নবী খাদিজার লাশের কাছে বসে ছোট বাচ্চার মতন কাঁদলেন। এতই কান্দা, নবী কাঁদতেছেন। নবী নিষেধ করেছেন, কেউ মারা গেলে কান্দা চলবে না। কিন্তু নবী আর নবী নাই, নবী একজন এতিম, নবী একজন স্বামী হয়ে বিবির লাশের কাছে কাঁদতেছে। নবী তাকায় দেখে বাহিরে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। সেই 4টা মেয়েও কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর 3য় মেয়ের নাম হলো কুলসুমা।
আর চতুর্থ মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল চোখের পানি মুছে দেখে 3টা মেয়ে কাঁদতেছে জোরে জোরে, কিন্তু ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে, এমনকি থুতুনি পর্যন্ত ভিজে মাটির পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ শোনা যায় না। আল্লাহ রাসূল 3টা মেয়ের মধ্যে ফাতেমাকে ঘরে ডাকলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে গেল, আল্লাহ নবী ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করান লাগবে, অন্য কেউ সঙ্গে রাখা যাবে না। ফাতেমা বলতেছেন, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি মন খারাপ করলো ওইটা কোনো ব্যাপার না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরায় দিবে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বললেন, বাবা আমার মাকে কাফনের কাপড় পরানোর সময় আমার 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে তুমি শুধু একা একাই গোসল করাবা, একা একাই কাফনের কাপড় পরাবা। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা যায়, আছে না নাই? এর ধরে কেন আছে না নাই? আপনি ওসিয়ত করবেন মরার আগে, ওসিয়ত করবেন আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, এইরকম ওসিয়ত করবেন। দরকার হলে 5 জন নামাজিকে আপনি হাদিয়া দিয়ে দিয়ে বলবেন, ভাই আমি যদি মরে যাই যতই কষ্ট হোক তোমরা আমার কবরটা খোঁড়ো, কারণ বেনামাজি কবর খুঁড়লে ওইটা কবর থাকে না, ওই কবরটা যেন জাহান্নাম হয়ে যায়। কারণ বেনামাজি মুসলমান না। ধরে কারণ বেনামাজি কি নয়? এ কথা কর না, কিন্তু বাপের কথা বলতেছি। বেনামাজি কি নয়? মুসলমান নয়। আমাদের এলাকায় দেখেছি কেউ মরে গেলে ওরাই 5 জন, গোটা এলাকার মধ্যে যত কবর খুঁড়বে ওরা 5 জন চুক্তি দিছে। কেউ মরে গেলে এসে আমার বাপ মরছে, আগে 5 প্যাকেট সিগারেট দে। 5 জনক 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা কোদাল টোদাল জ্বালিয়ে গোরস্থান দিয়েছে, সিগারেট ধরেই যাই কবর দাগতে দিচ্ছে, ওর মুখত একটা সিগারেট, যাই কবরে কোদাল মারতেছে ওর মুখত একটা, যাই কবর সমান করতেছে ওই একটা, যাই মাটি টেনে তুলতেছে ওর মুখতে একটা, যাই বসে থাকা গোয়েন্দারি করতেছে এ কবর দেখা হচ্ছে ওই একটা। তা আপনারা বলেন 5টা সিগারেট যদি একটা গোরস্থানে একসাথে টানে, ওই জায়গার কোনো ফেরেশতা থাকবে? কথা ভানা পারে ফেরেশতারা কি দুর্গন্ধ সহ্য করা পারে? তো গোরস্থানের সব ফেরেশতা রাস্তার যা খাড়ায় আছে। আল্লাহ বলতে চাই, ফেরেশতাই গোরস্থান বাদ রাস্তার কেন? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে এই দুর্গন্ধ তো আমরা থাকতে পারতেছি না। এখন চিন্তা করেন 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খোঁড়া শেষ, কবর খোঁড়া শেষ আছে, কিন্তু কবরের এলাকার থেকে বিড়ির গন্ধ কি শেষ? কারণ যে লোক বিড়ি খায় ওর কাপড়ও গন্ধায়, যে লোক বিড়ি খায় ওই যে ঘরত থাকে ও ঘরও গন্ধ, যে লোক বিড়ি খায় ওর বালিশও গন্ধ, খেতা গন্ধ, কম্বল গন্ধ। আর এখন 5 প্যাকেট সিগারেট খেয়ে কবর খুঁড়িছে, ওই মাটির মধ্যে সিগারেটের পাশা পড়ে আছে, ওই কাঁচা মাটির মধ্যে ধোঁয়া ছেড়ে দিছে, তখন ওই মাটির কাঁচা মাটির মধ্যে গন্ধ আটকে লিছে। এখন কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকি তো এখন ঢুক পেরছায় কেড়ে বিড়ি বিড়ি গন্ধ। এখন আল্লাহর হুকুম ঢোকা লাগবি, আল্লাহর হুকুম কি ঢোকা লাগবি? ওরা 2 জন নাক ধরে ঢুকিছে, নাক ধরে ঢুকে ওর চুল ধরে টানে তুলছে। তখন বলতেছে, ভাই আপনারা কারা? ভাই আমরা মুনকির। তুই মুনকির নাকি প্রশ্নবাদ ঢাকটা, এই শয়তান কোন বিড়ি খোর তোর কবর খুললো? দুনিয়ার একটা বাড়ি, যেই বাড়িতে থাকতে পারবি না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করে নেস, 2তলা 3তলা বাড়ি ভালো মিস্ত্রি না করলে বাড়ি ফাটন ধরবে। দুনিয়ার বাড়ি থাকা যাবে না, সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবরের বাড়ি বানানোর জন্য তোর ভালো মিস্ত্রি জগৎ পড়েনি কি? এই জন্যে মরে গেলে যাই তাই যেন গোসল না করায়।
কোনো ব্যক্তি যখন মারা যাবে, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা 3,000 টাকা হাদিয়া দিবেন, 5,000 টাকা হাদিয়া দিবেন। হাদিয়া দিয়ে আপনার বাপকে, আপনার দাদাকে গোসল করায় নেবেন, বা আপনিও মরার আগে মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দিয়ে বলবেন, কারণ আপনাদের গ্রামে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে উত্তম মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, মুয়াজ্জিন থেকে পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল, আমি যখন লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম, আমি জান্নাতে ঢোকার পরে আমার বাম সাইডে খড়ম পা দিয়ে কে যেন জোরে জোরে হেঁটে যায়। আমি নবী চমকে গিয়ে বললাম, জিবরাইল, যেই জান্নাত এখন পর্যন্ত কেউ দেখে নাই, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, কিন্তু আমার বাম সাইড দিয়ে কে হেঁটে হেঁটে যায়? জিবরাইল বলে, নবী গো, আপনি হলেন ইমাম, আর ওইটা হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মেরাজ করে ফিরে আসার পরে বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, তুমি আছো মক্কায়, এখান থেকে জান্নাতে কেমনে গেলে? বেলাল বলে, রাসূলুল্লাহ, আমার একটা আমল হলো ওযু যাওয়ার সঙ্গে সঙ্গে ওযু করি, অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত আমি থাকতে পারি না। রাসূল বলে, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তোমাকে ওরা ফায়না লাকা যিকরাক এত সম্মান দিয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেল, বেলালকে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন করা হলো, একদিন মদিনায় হাজার হাজার সাহাবীদের মধ্যে আল্লাহ নবী বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল, দেখি তুমি আমার একটু কাছে দাঁড়াও। হযরত বেলাল যখন নবীর কাছে দাঁড়াইলো, নবী বলেন, বেলাল রে, আমার চাইতে তোমাকে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হবই। রাসূল বলে, বেলাল, এই দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মারা গেলে আপনার লাশটা মুয়াজ্জিন গোসল করায় দিবে। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে মসজিদের ইমামকে আপনি বলবেন, হুজুর, আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। যার পাশে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে যদি জানাজার নামাজ পড়ায়, অসুবিধা আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। মসজিদের ইমামকে দিয়ে আপনারা জানাজা করে নেবেন, মুয়াজ্জিনকে দিয়ে গোসল করায় নেবেন, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দ্বারা আপনারা কবর খোঁড়া নেবেন। কোনো বিড়িওয়ালা বেনামাজি যেন চান্স, সবাই বলতেছে না, খালি মরিয়া দেখেন, বিড়িওয়ালারা কবর খুললে কি হবি, খালি মরিয়া দেখেন, না মরলে তো দেখতে পাবেন না। আমি আজকে লাইলাতুল বরাতে আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, এখন তোমার মাকে তুমি গোসল করাবার যাও। নবীর কলিজার টুকরা ফাতেমা যাওয়ার সময় বলে, বাবা, আমার মা আমার মধ্যে এমন কি দেখলো বাবা, যেটা দেখার পরে অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে আমার ব্যাপারে ওসিয়ত করলো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তাহলে তুমি যদি শুনতে চাও শোনো। একদিন গভীর রাত্রে আমি তাকায় দেখি তোমার মা খিলখিল করে হাসতেছে। আমি বললাম, খাদিজা, আপনি কি পাগলি হয়ে গেলেন নাকি? আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমাদেরকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিছে। খাদিজা বলে, হুজুর, অন্য 3টা মেয়ের কথা আমি বলতেছি না, আমাদেরকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, আপনি কি তাকে চিনেন? রাসূল বলে, খাদিজা, সেই মেয়েটার নাম কি? খাদিজা বললেন, হুজুর, আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, জয়নব তোমার পেট থেকে হয়েছে, রোকেয়া তোমার পেট থেকে হয়েছে,
কুলসুমা তোমার পেট থেকে হয়েছে, ফাতেমাও তোমার পেট থেকে হয়েছে। অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন এমন করে বলতেছো? খাদিজা বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি কিছুই বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। বলে কেন না সুবহানাল্লাহ? বাবা কেন বুঝতে পারে না? কারণ বাবা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া, বুঝতে পারতেছেন গানটা? বুঝতে পারতেছেন? বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে সামনে রমজান মাস আসতেছে, আবার পুকুর কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবি। আমাকে এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এতই খিদা লাগে। কোন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বাঁচে আছে, এটা আছে তো মায়ের কাছে যা। আর মাও কেমনে জান? আরে পাগল, তুই এমন কেন হলি এটা আমি হুজুর জানি না, তো তোর মাও জানে। ওই যাই মা জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদা কম, তো রোজার মাসে এত খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটের মধ্যে ছিলি রমজান মাসে, তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার এবার রোজা থাকতে পারবা না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। কারণ তোর দাদির কথা মতো রোজা না থাকে হামু খাসি, তুই পেটের মধ্যে খাসু রে। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে, তোর বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? কি মনে করতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা দোমড় খায়। 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। কি মনে করতেছেন? এই যে ঘুরতেছে, খাড়া হয়ে আছে, এমনি এমনি জায়গা নেই হুজুর, জায়গা করবেন। আর এ বছর আসনা শেষ হতে আগামী বছর দাওয়াত দিতেছে, একই জায়গা করবি, জায়গা বাড়াবি না। এবছর 100 বরাত দিকে লোক কম, আগামী বছর আর 100 বরাত হবি না। আমার কান ধরে আমি তৌবা করছি, এই সবে বরাত বুঝবো কি করে ভাই? 1 বছর আগে দাওয়াত দেয়। এটা যদি বাংলা ইংরেজি হয় তারিখ ঠিক হয়, কিন্তু আরবি তারিখ যে প্রতি বছর 10-11 দিন কম বেশি হয়, হয় কি হয় না? কেন হয় কি হয় না? অনেকে আমার ভাইকে বলছে যে হুজুর আক্কেল নাই, হুজুর 100 বরাতের দিন দাওয়াত দিল। কে রে পাগলা, 1 বছর আগে দাওয়াত দিল, হুজুর কি করে আক্কেল পাবি রে? আজকে রাতে মাহফিল হয়ে কি খারাপ হচ্ছে? পবিত্র রাত, আপনারা বুঝতেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু মাফ করবে না, তাছাড়া সব মানুষকে, মুসলমান মুমিনকে আল্লাহ মাফ করবে। 1 নম্বর হলো যারা মুশরিক, 2 নম্বর যারা হলো গীবতখোর, যারা হিংসাকারী। এই 2টা শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরের, ওরা খালি চিন্তা করতেছে উম্মে সালমার সঙ্গে নবীর বিয়া কখন হবে। সত্য ফুরা করে কি গুণ মা, আজকে সেই গুণের ওয়াজ আপনাদেরকে শোনা লাগবে। মায়ের একটু মনোযোগ দিয়ে বসবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটে বড় হয়ে গেছিল, পেটের ওজনও পর্যন্ত বেড়ে গেছিল। এই জয়নাব বড় মেয়ে যখন প্রসব হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছিলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। এই রোকেয়া যখন জন্ম নিল, তখন আমার প্রসব ব্যথা এত বেশি হলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে থাকলো, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন পর্যন্ত বেড়ে গেল। আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি শুধু প্রসব ব্যথা পাইনি গো নবী, রক্ত পর্যন্ত আমার ঝরেছে।
কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল কিন্তু পেটের মধ্যে কোনো ওজন পাই নাই। ওই ফাতেমা যখন দুনিয়া ভূমিষ্ঠ হইল, আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমার ফাতেমার জন্য কোনো ধাত্রী লাগে নাই। একা একা ফাতেমা দুনিয়াতে আসলো। আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত নিজের ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দুই চোখে দেখতে পারি নাই। আমার তখন থেকে বিশ্বাস, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করাইয়া দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়, ওই পবিত্র হাতের পরত যদি খাদিজার দেহের মধ্যে থাকে, আর যাই হোক কবরের আযাব আল্লাহ আমাকে কম দিবে। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, জান্নাতের 1 নম্বর মহিলা হওয়ার পরেও কবরকে নিয়ে এত টেনশন, এত চিন্তা করতেছে। নবীর মেয়ে ফাতেমা এবার মাকে গোসল করার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। মা খাদিজারে নিজের মেয়ে গোসল করায়া দিয়া যখন আল্লাহ নবীর কাছে এসে বললেন, বাবা মাকে গোসল করায় দিয়েছি, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী আস্তে করে গিয়ে ওই যত্ন করে রাখা জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন,